নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পার্শে মাছের ঝাল। শীতকালে টাটকা পার্শে মাছের ঝাল আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক। থালার মধ্যে নুন হলুদ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি নুন হলুদ মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। 4-5টা করে একবারে দিয়ে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে উল্টে দেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে এই মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। একইভাবে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ হালকা 2-3 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ। দিয়ে দেবো 2টো কাঁচা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা রসুন বাটা আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করে নেবো যতক্ষণ না বেশ ঝোলটা মাখা মাখা না হচ্ছে। জল দিয়ে মশলাটা আমি 5-7 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। পার্শে মাছ খুবই নরম, সেই জন্যে দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। শীতকালীন টাটকা পার্শে মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।